জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে করছো, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা দেখে নেব এসএসসি জিডির একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি দেখব সেটি হচ্ছে আমাদের রেজাল্ট দেরি কেন হচ্ছে এবং ফিজিক্যাল কবে থেকে হতে পারে, ঠিক আছে? এবং কাট অফ এবছর কমবে কি না, ঠিক আছে? আরেকটি যেটি প্রশ্ন বর্তমান অনেকে কমেন্ট করেছো, সেটি হচ্ছে যে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সেটা কিন্তু এখানে আমরা দেখে নেব। দেখো, তোমরা এখন জানো যে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে প্রায় একটা ভালোই ঝামেলা চলছে, ঠিক আছে? যার জন্য কিন্তু কিছু ডিলে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে, সেই জন্য হয়তো রেজাল্ট দেরি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে এবছরের। এছাড়া আমাদের ফিজিক্যালটা দেখে নেব এবং কাট অফটা দেখে নেবো যে কত যেতে পারে, ঠিক আছে? যারা যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে এই সমস্ত কিছু আপডেট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। প্রতিটি বিষয়ে তোমরা ভালো করে দেখে রাখো বিনা স্কিপ করে, ঠিক আছে? এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনাটা কত বড়। দেখো, এটি একটি অফিসিয়ালি নোটিশ সিআরপিএফ দ্বারা, যেটি কিন্তু 8ই মে 2025 দেওয়া হয়েছিল, ঠিক আছে? এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আমাদের যে ইন্ডিয়া পাকিস্তানের যে বর্তমান যুদ্ধ চলছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান বর্ডারে বিএসএফ যে বাহিনী রয়েছে, সেখানে কিন্তু নতুন করে আরও প্রায় 17টি ব্যাটালিয়ন কিন্তু সরকার তৈরি করবে, ঠিক আছে? যেখানে দেখো, বর্তমানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি পোস্ট কিন্তু খালি রয়েছে, যেখানে জেনারেল ডিউটি মানে জিডিতে প্রায় দেখতে পাচ্ছ এখানে 1,33,830টি কিন্তু পোস্ট খালি রয়েছে, ঠিক আছে? 2025-এর মধ্যে। যেখানে মেল কত রয়েছে দেখো, মেল কিন্তু রয়েছে 1,29,139টি এবং ফিমেলের ভ্যাকেন্সি রয়েছে 7,441টি, ঠিক আছে? তো এগুলি কিন্তু প্রতিটি লেভেল 3-র ক্ষেত্রে মানে জিডির ক্ষেত্রে কিন্তু এই মানে যে ভ্যাকেন্সিগুলি আছে এগুলি কিন্তু পূরণ করবে। তো এক্সপেক্টেড যেটা রয়েছে যে 2025-এর যত রিক্রুটমেন্ট চলছে তার মাধ্যমে কিন্তু এই সমস্ত কিছু যে ভ্যাকেন্সি এগুলি পূরণ করবে, ঠিক আছে? এরপরে দেখো কিভাবে তোমাদের এই সিলেকশন বা সেগুলি করবে, সেটা যদি এখানে তোমাদেরকে আমি বলি। তো দেখো, এখানে তোমাদের দেখা দিচ্ছি, দাঁড়াও। এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা রয়েছে কি, দেখো যে যে এক্স আর্মি যে তোমাদের অগ্নিবীর যে রিক্রুটমেন্ট আছে, ঠিক আছে? সেই রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু 50%কে যুক্ত করা হবে, ঠিক আছে? এবং বাকি যে 50% তোমাদের থাকতেছে, সেটি কিন্তু এসএসসির দ্বারা তোমার হচ্ছে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন ফর দ্য রিমেনিং 50% অফ ভ্যাকেন্সিস, ঠিক আছে? মানে 1 লক্ষ, প্রায় তুমি ধরে নিতে পারো প্রায় 80,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের হচ্ছে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন কিন্তু যুক্ত করবে। তো এক্সপেক্টেড আমরা করতে পারি যে এই বছর মানে 2025-এর যে এসএসসি জিডি, সেখানে এখান থেকে যদি 20,000 প্লাস ভ্যাকেন্সিও তোমাদের হচ্ছে ইনক্রিজ করা হয়, তাহলে কিন্তু এবছর অনেকেই বিএসএফে চান্স পাবে, ঠিক আছে? কেননা তোমরা বুঝতেই পারছো যে আবহাওয়া কিন্তু বর্তমান কীরকমটা চলছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, ঠিক আছে? তো এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি নিয়ে। এরপরে আমরা দেখে নেব যে বিষয়টি, তো চলো দেখে নিই। তো দেখো, এবার যদি তোমাদের আমি 2025-এর অফিসিয়ালি কত তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে সেটা যদি দেখাই দিই। দেখো, এখানে টোটাল কিন্তু 53,690টি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা সবাই প্রত্যেককে জানো। এখানে দেখো, বিএসএফের ক্ষেত্রে মেল রয়েছে 13,880টি এবং ফিমেল রয়েছে 2,491টি। টোটাল কত? 16,371টি ভ্যাকেন্সি। সিআইএসএফের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেল রয়েছে 14,910টি এবং ফিমেল রয়েছে 1,661টি, মানে 16,571টি ভ্যাকেন্সি। সিআরপিএফের ক্ষেত্রে দেখো, দেখতে পাচ্ছ এখানে 13,787টি এবং ফিমেল রয়েছে 572, মানে টোটাল হচ্ছে 14,359টি, ঠিক আছে? এসএসবির ক্ষেত্রে দেখো মেল রয়েছে 902টি, ফিমেলে কোনো ভ্যাকেন্সি নেই। আইটিবিপির ক্ষেত্রে দেখো মেল রয়েছে তোমাদের 2,048টি, ফিমেল কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র 520টি, যা 3,468 হচ্ছে টোটাল। আসাম রাইফেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1,750টি হচ্ছে মেল ভ্যাকেন্সি এবং 115টি হচ্ছে ফিমেল ভ্যাকেন্সি, অল ওভার 1,865।
এসএসএফের ক্ষেত্রে দেখে নাও 132টি রয়েছে, 12 তোমাদের হচ্ছে মেল ক্যান্ডিডেট, ফিমেলের কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। এবং এনসিবির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 11টি রয়েছে মেল এবং 11টি রয়েছে ফিমেল, ঠিক আছে, টোটাল 22টি। তো নাম্বার অফ ভ্যাকেন্সির দিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু 1 নম্বরে থাকছে তোমাদের সিআইএসএফ, সবথেকে বেশি ভ্যাকেন্সি, তারপরে হচ্ছে তোমাদের বিএসএফ দ্বিতীয়, তারপর হচ্ছে সিআরপিএফ তৃতীয়, তারপরে তোমাদের হচ্ছে আইটিবিপি হচ্ছে চতুর্থ, আইটিবিপির পরে হচ্ছে আসাম রাইফেল হচ্ছে পঞ্চম, তারপর চলে যাচ্ছে তোমাদের এসএসবি হচ্ছে 6তম, এবং এরপরে যদি দেখি তো এসএসএফ হয়ে গেল 7, এবং এনসিবি যে রয়েছে সেটি কিন্তু 8 নম্বরে রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে ভালো করে দেখে নাও কত ভ্যাকেন্সি মেল ফিমেল রয়েছে বিভিন্ন ফোর্স ওয়াইজ, ঠিক আছে। তো দেখো আমাদের যদি 2025-এর ভ্যাকেন্সি ইনক্রিজটা দেখে নিই যে বর্তমান পর্যন্ত কত ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হয়েছে। তো দেখো এখানে আমার প্রিভিয়াস ইয়ার কিছু ডিটেলস তোমাদের এখানে দেখাই দিই। তো দেখতে পাচ্ছ যে 2022-এর ক্ষেত্রে যদি এখানে দেখো, তো দেখো আগে কত ছিল, 24,369টি ভ্যাকেন্সি কিন্তু প্রথমে বেড়ে হয়েছিল, মানে ফর্ম ফিল আপের সময়, যেখানে বৃদ্ধি পেয়েছিল 25,818টি, যা দাঁড়িয়েছিল কত, 50,187, ঠিক আছে। 2024-এর ক্ষেত্রে 26,141টি ছিল, পরে 20,476টি ভ্যাকেন্সি বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত, 46,617। এরপরে দেখো 2025-এর ক্ষেত্রে 39,481 কিন্তু প্রথমে ছিল, পরবর্তীতে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কত, 53,690। মানে 2024-25-এর যদি ডিফারেন্স দেখি যে কত ভ্যাকেন্সি রয়েছে, তাহলে 7,073টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে। তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি আমাদের রয়েছে 53,690। এখানে যদি আমরা এক্সপেক্টেড করি যদি এখান থেকে মোটামুটি 15,000ও ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয়, তাহলে কিন্তু এক্সপেক্টেড হচ্ছে প্রায় 70,000-এর কাছাকাছি কিন্তু এই বছরের ভ্যাকেন্সি যেতে পারে। তাহলে আমরা কিন্তু তাহলে এই বছরের যে তোমাদের হচ্ছে সিলেকশন প্রসেস, তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাবে, বিশেষ করে বিএসএফে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা ভ্যাকেন্সি ইনক্রিজের বিষয়টি বুঝে গেছো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। তো দেখো এটি তো হয়ে গেল আমাদের অল ওভার ইন্ডিয়াতে কত ভ্যাকেন্সি রয়েছে না রয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা ভালো করে দেখে রাখো যে পশ্চিমবঙ্গে কত ভ্যাকেন্সি রয়েছে। আমরা 2024 এবং 25-এর ডিফারেন্সটাও দেখে নেব, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে এখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আগে আমরা দেখে নিই যে কত রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু আগে ভ্যাকেন্সি ইনক্রিজ না হওয়ার আগে কত ছিল, 5300, মানে 5,397টি, এবং বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কত, 7,227টি। মানে কতটি ইনক্রিজ হলো, দেখো 1,830টি ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে। মেলের ক্ষেত্রে আগে ছিল 4,833, ইনক্রিজ হয়ে দাঁড়িয়েছে 6,439, মানে 1,606টি ভ্যাকেন্সি মেলের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। ফিমেল ভ্যাকেন্সি দেখো আগে ছিল কত, 564, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 788, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি দেখি যে বর্তমান ভ্যাকেন্সি কত রয়েছে, তো দেখো বর্তমান টোটাল রয়েছে তোমাদের হচ্ছে 7,227টি ভ্যাকেন্সি। এর মধ্যে মেল রয়েছে তোমাদের হচ্ছে 6,439, এবং ফিমেল রয়েছে 788টি, ঠিক আছে। তো দেখো এরপরে যে গুরুত্বপূর্ণ আমরা টপিকটা দেখে নেব। দেখো তোমাদের যেটা বলছিলাম যে 2024-25-এর কত ডিফারেন্স রয়েছে এবং কাট অফের ওপর কী প্রভাব পড়তে পারে। দেখো এখানে 2024-এর ক্ষেত্রে তোমরা জানো 4,600, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 46,617টি ভ্যাকেন্সির মধ্যে পশ্চিমবঙ্গে ছিল 5,615টি, এবং টোটাল ভ্যাকেন্সি 2025-এ দেখো 53,690-এর মধ্যে ওয়েস্টবেঙ্গলে বর্তমান রয়েছে 7,227, মানে ডিফারেন্স যদি দেখি তাহলে 1,612টি ভ্যাকেন্সি কিন্তু পশ্চিমবঙ্গে এবছর বেশি আছে, ঠিক আছে, বিভিন্ন ফোর্স ওয়াইজ মেল ফিমেল উভয়। তো আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝে গেছো যে পশ্চিমবঙ্গের এবছর ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, ঠিক আছে। তো দেখো এরপরে তোমাদের যে বিষয়টি আমি এখানে দেখা দিচ্ছি, দেখো কম্পিটিশান লেভেল কত রয়েছে 2025-এ, সেটা এখানে দেখে রাখো, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো যে বিভিন্ন ইয়ার ওয়াইজ দেখো 2018-এর ক্ষেত্রে যেখানে 52 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, 30 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, অ্যাভারেজ দাঁড়িয়েছিল 58%, যেখানে ভ্যাকেন্সি ছিল তোমাদের 60,210টি, মানে একটি ভ্যাকেন্সির জন্য হচ্ছে 51 জন কম্পিটিশানে ছিল। তো এখানে প্রতি বছর দেখতে হবে 2021-এর ক্ষেত্রে 119 জন ছিল কম্পিটিশানে, 2022-এর ক্ষেত্রে 60 জন ছিল, 2023-24-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 64 জন দিয়েছিল, এবং 2025-এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র কিন্তু 46 জন, মানে কম্পিটিশান কিন্তু যে সমস্ত এক্সাম হয়ে গেছে তার থেকে 2025-এর কম্পিটিশান কিন্তু অনেকটা কম। তাহলে এবছর কিন্তু তোমাদের কাট অফ অনেকটা কমবে, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছ
শুধুমাত্র স্টুডেন্ট যদি দেখো কতজন সিবিটি এক্সাম দিয়েছে, তো দেখো শুধুমাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা বিষয়টি ভালো করে বুঝে গেছো, তো আশা করি বুঝে গেছো যে এখানে দেখতো যে কম্পিটিশন কিন্তু শুধুমাত্র 45%, ঠিক আছে। তো প্রতি বছরে নেয়, এই বছরে কম্পিটিশন অনেক কম, ঠিক আছে। সেজন্য প্রত্যেকে কিন্তু চান্স পেতে পারো এই 2025-এর তোমাদের জিডিতে, ঠিক আছে। দেখো এরপরে যে বিষয়টি তোমাদের এখানে তুলে ধরছি সেটি হচ্ছে ফিজিক্যালের বিষয়টি। 2025-এর যে ফিজিক্যাল, তার একটি তোমাদের হচ্ছে বেসিক ধারণা এখানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো ফিজিক্যাল ক্যান্ডিডেট যদি আমরা দেখি, তো তোমরা জানো প্রায় আমাদের 50,000 প্লাস মানে কত রয়েছে, 53,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো একটি সিটের জন্য কিন্তু 8জনকে ডাকবে। তো আমরা এক্সপেক্টেড ধরে নিলাম যে 50,000 ইন্টু 8 যদি করি, তাহলে কিন্তু আমাদের প্রায় 4 লক্ষর বেশি স্টুডেন্ট কিন্তু এবছর হচ্ছে তোমরা ফিজিক্যালে চান্স পেতে পারো, ঠিক আছে। এবং ফিজিক্যালি যখনই দেখবে যে 4 লক্ষ প্লাস স্টুডেন্ট তোমরা হচ্ছে চান্স পাবে, আগের বছরে কিন্তু 3 লক্ষ প্লাস ছিল, ঠিক আছে। সেজন্য কিন্তু তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে। কেননা এবছর ভ্যাকেন্সি বেশি হওয়ার জন্য অনেকেই চান্স পাবে, ঠিক আছে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফিজিক্যালে কিন্তু প্রথমে কি করে, তোমাদের প্রথমে হচ্ছে হাইট মেজারমেন্ট করবে, তারপরে ওয়েট মেজারমেন্ট করবে, তারপর চেস্ট মেজারমেন্ট করবে, ঠিক আছে। এরপরে তোমাদের রানিং করতে হবে 5 কিলোমিটার, যেটা হচ্ছে 24 মিনিটের মধ্যে। তারপরে তোমাদের এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের হচ্ছে ডকুমেন্ট চেক করবে, তারপর মেডিকেল টেস্ট করবে। এবং তোমাদের আরেকটি বিষয় জানা হচ্ছে যে এই বছর কিন্তু আরএফআইডি চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন রানিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এবং তোমাদের যদি বলি যে ফিজিক্যাল কাট অফ কত যাবে, তো দেখো এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে 2024-এর যে ফিজিক্যাল কাট অফ গেছিলো, তার থেকে -8 to 10 কিন্তু কাট অফ এবছর কমতে পারে, ঠিক আছে। তো 2024-এর থেকে কত কাটা কমতে পারে সেটাও আমরা দেখে নেব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ আরও যে বিষয়গুলি জানা উচিত সেগুলি আমরা দেখে নেব, ঠিক আছে। এবার দেখো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি অ্যাসপিরেন্ট। তোমরা অনেকে কনফিউশনে রয়েছো যে এই বছরে কাট আপটা কমবে না বাড়বে। দেখো কাট আপ কমান কিন্তু আমি তোমাদের কাছে এখানে 5টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে এসেছি, আশা করি তোমরা বিষয়গুলি ভালো করে বুঝে যাবে। দেখো ক্যান্ডিডেট উপস্থিতি 45%, এটার মানে কি, দেখো 100% স্টুডেন্ট সিবিটি এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু শুধুমাত্র 45% স্টুডেন্ট এক্সাম দেয়, বাকি 65 স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়নি। তো এখানে বুঝতেই পারছো যে 45% স্টুডেন্ট মানে অর্ধেকের বেশি স্টুডেন্টই কিন্তু এবছর এক্সাম দেয়নি। মানে তোমরা এখানে দেখো যে 2024-এ যেখানে তোমাদের ক্যান্ডিডেট ছিল 30 লক্ষ প্লাস, সেখানে 2025-এ কিন্তু 25 লক্ষ প্লাস, মানে আগের বছরের তুলনায় 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর কম এক্সাম দিয়েছে, ঠিক আছে। এই জন্য কিন্তু তোমাদের যখন দেখবে যে তোমাদের হচ্ছে ক্যান্ডিডেট কম যদি থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের কাট আপ কিন্তু এবছর কমবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। এরপরের যে কয়েকটি কারণ রয়েছে দেখো ভ্যাকেন্সির ক্ষেত্রে। তো দেখো তোমরা জানো যে ভ্যাকেন্সি কিন্তু ভালো ইনক্রিজ হয়েছে, 14,209টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, মানে টোটাল 39,481 থেকে তোমাদের 53,690টি হয়ে গেছে। তো সম্ভাবনা রয়েছে যে আরও বৃদ্ধি হতে পারে, যেহেতু বিএসএফের ক্ষেত্রে এই নোটিশ একটি জারি করানো হয়েছে। কিন্তু তোমরা এখানে দেখো যে ভ্যাকেন্সি আগের বছর যে এক্সামগুলি হয়েছে তার তুলনায় মোটামুটি 7,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখে নিলে, ঠিক আছে। এবং তোমাদের এই বছরের যে ক্যান্ডিডেট সেটাও কিন্তু কম রয়েছে। তো এবছর ক্যান্ডিডেট কম, ভ্যাকেন্সি বেশি, তো এখান থেকে কিন্তু চান্স রয়েছে তোমাদের কাট অফ কমার, ঠিক আছে। এরপরে দেখো এক্সাম লেভেল। দেখো এক্সাম লেভেল 2024-এর ক্ষেত্রে কিন্তু নর্মাল টু হচ্ছে মডারেট হয়েছিল, এবং 2025-এর যে কোশ্চেন লেভেল সেটা কিন্তু মডারেট টু হার্ড লেভেলের হয়েছিল। মানে তোমরা এখানে বুঝতে পারছো যে কোশ্চেন কিন্তু এবছর হার্ড হওয়ার ফলে কি হয়, তোমাদের হচ্ছে কম্পিটিশনটা কিন্তু কম হবে। মানে যেখানে এক একটি ছাত্র ভালো স্কোর করেছিল, সেখানে কিন্তু এই বছরে কিন্তু ভালো স্কোর করতে পারেনি, ঠিক আছে। এরপরে দেখো যে কারণটি, সেটি হচ্ছে তোমাদের সামনে এখানে তুলে ধরছি। সেটি হচ্ছে এখানে দেখো 2024 টু 2025 অ্যাভারেজ স্কোর ডাউন। দেখো এখানে ভালো করে বুঝে যাবে যে দেখো যে ক্যান্ডিডেট 2024-এ 140 নম্বর পেয়ে পাস করেছিল, সেই ক্যান্ডিডেটে 2025-এ কিন্তু 115 নম্বর পেয়ে পাস করে। মানে তোমাদের আগে যেটা বলে দিলাম যে 2024-এর তুলনায় 2025-এর কোশ্চেন অনেকটা হার্ড হয়েছে, যার জন্য কিন্তু প্রত্যেকে নম্বর এবছর কম পেয়েছে। তো যদি প্রত্যেকে এবছর নম্বর কম পায়, তাহলে অতি অবশ্যই এবছর কিন্তু কাট অফ কমার চান্সটা অনেকটা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে নর্মালাইজেশন নাম্বার। দেখো এখানে তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারে সবথেকে বেশি নর্মালাইজেশন কত দিয়েছে সেটা যদি এখানে তোমাদের দেখা দিই, দেখো 2022-এর ক্ষেত্রে কিন্তু 14 নম্বর পর্যন্ত দিয়েছিল,
2023-24 ক্ষেত্রে 25 নম্বর পর্যন্ত দিয়েছিল, এবং 2025 ক্ষেত্রে কত দিতে পারে এক্সপেক্টেড হচ্ছে 15 থেকে 25। কেন দেখো, তোমরা 2024 তুলনায় 2025 কোশ্চেন লেভেল সেটা অনেকটা হাই গেছে। তো যেখানে তোমাদের কোশ্চেন হাই, অবশ্যই সেখানে তোমাদের হচ্ছে নর্মালাইজেশন মার্কসও তোমাদের বেশি দেবে। তো সেই জন্যই আমি কিন্তু এক্সপেক্টেড ধরে রেখেছি যে 15 থেকে 25 মধ্যে বা 25+ কিন্তু এবছর দিতে পারে। তো এখানে দেখো বিভিন্ন শিফট ওয়াইজ এখানে তোমাদের সামনে এখানে তুলে ধরেছি যে কোন শিফটে কত নাম্বার পর্যন্ত দিতে পারে। দেখো 2025 যদি দেখি, যেগুলি হার্ড শিফট ছিল, তোমরা যারা জানো না হার্ড শিফট, মডারেট শিফট, নর্মাল শিফট কোনগুলি, তো অতি অবশ্যই চ্যানেলে ভিডিও আছে, গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এখানে হার্ড শিফট ওয়াইজ যদি নাম্বার ওয়াইজ যদি হার্ড শিফের ক্ষেত্রে কত দিতে পারে, তো দেখো 20 থেকে 25+ কিন্তু তোমরা হার্ড শিফে পাবা। মডারেট শিফট যেগুলি সেগুলি কিন্তু 15 থেকে 20 নম্বর পাবা, এবং নর্মাল শিফট যেগুলি ছিল সেগুলি কিন্তু 8 থেকে 15 নম্বর প্লাস তোমরা অবশ্যই এবছর নর্মালাইজেশন পাবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের 5টি গুরুত্বপূর্ণ কারণ যে কেন এবছর তোমাদের হচ্ছে ফিজিক্যাল কাট আপটা কমবে, ঠিক আছে। দেখো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নেব সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট। অনেকে বলেছিল যে দাদা রেজাল্ট কবে আসবে কবে আসবে, তো দেখো এখানে বিভিন্ন প্রিভিয়াস ডিটেলস অনুযায়ী তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো 2021 ক্ষেত্রে যদি দেখি, এক্সাম 16 নভেম্বর থেকে 15 নভেম্বর হয়েছিল। তোমাদের এক্সামের পর রেজাল্ট দিয়েছিল 25 মার্চ, মানে প্রায় 3 মাস কিন্তু সময় নিয়েছিল রেজাল্টের জন্য 2021-এ। 2022 ক্ষেত্রে যদি দেখি, তো দেখো 2022 ক্ষেত্রে 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এক্সাম চলেছিল, মানে 8ই এপ্রিল তোমাদের হচ্ছে রেজাল্ট কিন্তু জারি করা হয়েছিল, মানে এখানে 2 মাস সময় নিয়েছিল। 2023-24 ক্ষেত্রে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এক্সাম চলে, তো এখানে 10ই জুলাই তোমাদের হচ্ছে রেজাল্ট দিয়েছিল, মানে 3 মাস সময় কিন্তু নিয়েছিল এসএসসি। তো এখানে 2025 ক্ষেত্রে কি যেতে পারে সেটা দেখো, 4 থেকে 25 ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে এক্সাম হয়েছিল, এবং রেজাল্ট কবে আসতে পারে এটাই হচ্ছে প্রশ্ন। তো দেখো 2021 ক্ষেত্রে 3 মাস সময় আছে, 2022 ক্ষেত্রে 2 মাস সময় নিয়েছে, এবং 2023 ক্ষেত্রেও কিন্তু তোমাদের 3 মাস সময় নিয়েছে। তো আমরাও এক্সপেক্টেড কিন্তু ধরতে পারি যে এবছরের যে তোমাদের হচ্ছে রেজাল্ট সেটা কিন্তু 3 মাস পরেই কিন্তু আসতে পারে। কেননা বর্তমানে তোমরা জানো ইন্ডিয়া পাকিস্তানের যে লড়াই চলছে, সেখানে এর জন্য কিন্তু অনেকটা ডিলে হচ্ছে প্রতিটি বিষয়ে, ঠিক আছে। তো আমরা এক্সপেক্টেড করব যে 3 মাস পরেই কিন্তু রেজাল্ট আসবে, তার মানে ফেব্রুয়ারি তুমি ছেড়ে দাও, মার্চ এপ্রিল মে মাসের শেষের দিকে কিন্তু তোমাদের হচ্ছে রেজাল্ট অবশ্যই দেবে, মানে মে মাসের লাস্ট উইকের দিকে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ হবেই, তোমরা এটা এক্সপেক্টেড ধরে রাখতে পারো, ঠিক আছে। কেননা খুব তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে তোমাদের বিএসএফের ক্ষেত্রে, যেমন বিএসএফের ক্ষেত্রে কিন্তু যে বর্ডার এরিয়াগুলি রয়েছে সেখানে কিন্তু বিএসএফকে খুব তাড়াতাড়ি পোস্টিং দেওয়ার চান্স রয়েছে, সেজন্য কিন্তু তাড়াতাড়িও হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার এদিকে ঝামেলার জন্য কিন্তু একটু ডিলেও হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রেজাল্ট কবে আসতে পারে। তো রেজাল্ট 3 মাস পরেই আসতে পারে, এক্সামের 3 মাস পর, মানে তোমরা দেখে নিলে যে মে মাসের দিকে কিন্তু রেজাল্টটা আসতে পারে, ঠিক আছে, মানে শেষের দিকে, মেয়ের শেষের দিকে রেজাল্ট কিন্তু আসতে পারে। এরই সাথে তোমাদের যদি আমি ফিজিক্যালি বলি যে ফিজিক্যাল কবে হবে, তো দেখো প্রতিটি এক্সামের রেজাল্টের ঠিক 1.5 থেকে 2 মাস পরে কিন্তু তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য ডাক দেওয়া হয়। তো এক্সপেক্টেড তোমরা ধরে নাও মে মাসে যদি মে মাসের শেষে যদি তোমাদের হচ্ছে রেজাল্ট দিয়ে দেয়, তো মের পরে জুন জুলাই, মানে তোমরা এক্সপেক্টেড ধরে থাকো আমরা যদি 1 মাস পরেও ফিজিক্যাল ডাক পাই, তাহলে জুন মাসের শেষের দিকে মানে জুন মাসের তুমি লাস্ট উইক বা জুলাই মাসের তোমাদের হচ্ছে ফার্স্ট উইক, মানে জুলাই মাসটা তুমি ধরে রাখতে পারো যে কিন্তু ফিজিক্যাল হবে, মানে রেজাল্টের 1 থেকে 2 মাসের মধ্যেই ফিজিক্যাল নেবে, এটা কিন্তু এক্সপেক্টেড, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা বুঝে গেছো যে রেজাল্ট এবং ফিজিক্যাল কবে হবে, ঠিক আছে। তো দেখো এরপরে তোমাদের যে কাট অফ আমি তোমাদেরকে এখানে দেখা দিচ্ছি। দেখো এখানে তোমাদের আগে বললাম যে 2024 তুলনায় কিন্তু -8, ঠিক আছে, -8 to 10, 8 to 10 কিন্তু এবছর কাট অফ কমার চান্স রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি 2024 কিন্তু অফিসিয়াল ফিজিক্যাল কাট অফ, এটি মেল ক্যাটাগরি, ঠিক আছে, এটি হচ্ছে মেল ক্যাটাগরি। তো এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো যে কত তোমাদের হচ্ছে কাট অফ এবছর যেতে পারে। তুমি এখানে -8 to -10 করে দেখবে, ঠিক আছে, -10 করে দেখবে যে কত যাচ্ছে। তবু আমি তোমাদেরকে একটা হিসাব দেখা দিচ্ছি। দেখো এখানে প্রথমে যদি তোমাদের বলি ওয়েস্ট বেঙ্গল, দেখো বর্ডার এরিয়ার ক্ষেত্রে ইএসএম কত গিয়েছিল, 33 গিয়েছিল, তাহলে এবছর কিন্তু এখানে কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 25+ কাট অফ যেতে পারে, ঠিক আছে।
এবং এরপরে যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া ইডাব্লিউএস, তো কত গেছিলো, 40 গেছিলো। তার মানে এখানে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে 32+ কিন্তু কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়া ওবিসি দেখো কত গিয়েছিল, 72, তো এখানে কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু তোমাদের এখানে 65+ কাট অফ যেতে পারে। মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তুমি -8 থেকে -10 তুমি এখানে যদি ধরে রাখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা ফিজিক্যালে চান্স পাবে কি না। আর এখানে ফিজিক্যালের যে স্কোর সেটি কিন্তু তোমাদের হচ্ছে র স্কোর প্লাস নর্মালাইজেশন স্কোর মিলে কিন্তু এই নম্বরটি এখানে রয়েছে। তো অতি অবশ্যই যাদের স্কোর, আমি বলে দিই, যাদের স্কোর 50+, 55+ রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, 60 রয়েছে, 70 রয়েছে, ঠিক আছে, র স্কোর, তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য কিন্তু প্রিপারেশন নাও, কেননা এবছর কিন্তু প্রচুর ছাত্রছাত্রী তোমরা চান্স পাবে ফিজিক্যালে, ঠিক আছে। এটি হয়ে গেলে তাহলে তোমাদের হচ্ছে মেল। অতি অবশ্যই তোমরা প্রতিটি বিষয় এখানে তোমাদের যে তোমাদের এরিয়া এবং ক্যাটাগরি ওয়াইজ, দেখো এখানে এরিয়া দেওয়া রয়েছে, এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো এই ক্যাটাগরি ওয়াইজ তোমরা অবশ্যই ভালো করে এখানে দেখে রাখো যে তোমাদের এবছরে কাট অফ কত যেতে পারে, কত বললাম, -8 টু -10 পর্যন্ত এখানে মাইনাস করে তুমি দেখে নেবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল মেল। এরপরে আমরা দেখে নেব ফিমেল, ঠিক আছে। তো দেখো এবার এটি হচ্ছে তোমাদের 2024-এর ফিমেল ফিজিক্যাল কাট অফ অফিসিয়াল, ঠিক আছে। এখানেও তোমরা যারা তোমরা রয়েছো স্টুডেন্ট, তোমরা অতি অবশ্যই এখানেও তোমরা -8 to 10 করে দেখে নেবে বিভিন্ন এরিয়া প্লাস বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কত তোমাদের স্কোর গেছে। যেমন তোমাদের বলে দিই, এখানে বর্ডার এরিয়াতে দেখো ইএসএম কত গিয়েছিল, 82, তো এখানে কত কাট অফ যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 72+ কাট অফ কিন্তু যেতে পারে। তো এইভাবে তুমি দেখে নেবে। এরপরে দেখো বর্ডার এরিয়া এসসি কত গিয়েছিল, 81, তো এখানে কিন্তু তোমাদের 71+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে তুমি প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে তুমি তোমার ক্যাটাগরি ওয়াইজ এখানে এরিয়া ওয়াইজ তুমি এখানে দেখে নাও যে কত তোমাদের কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝে গেছো বিষয়টি। তোমাদের যে গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি ছিল তোমাদের জানা উচিত। আশা করি সমস্ত কিছু তোমাদেরকে আমি ভালো করে বোঝাই দিতে পেরেছি। তো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং পাশে থাকা অল নোটিফিকেশান অন করো, তাহলে কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুমি সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং তোমরা ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে